আজকের বায়োলজি লেকচারে আমরা দেখব কিভাবে C4 চক্র সম্পূর্ণ করে এমন উদ্ভিদগুলির নাম কিভাবে মনে রাখা যায় বা খুব সহজে বলা যায় কি C4 উদ্ভিদগুলির নাম মনে রাখার শর্ট ট্রিক্স দেখব আমরা। তো শর্ট ট্রিক্স দেখার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে একটি বাক্য, সেই বাক্যটি আমি লিখে রেখেছি আর সেই বাক্যের প্রতিটি শব্দ ধরে কি শব্দ দ্বারা একটি কি C4 উদ্ভিদের নাম লেখা রয়েছে এবং কি মনে রাখা যাবে আর কি। তো এই বাক্যটি যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে কি আমরা C4 উদ্ভিদগুলি কি মনে রাখতে পারবো। তাহলে আমরা সেই বাক্যটি দেখি। সেই বাক্যটি হচ্ছে কি, সর এক্ষুনি ভূমি ক্র্যাশে ঘন মোল্লারে কেউ চিনে না। ঠিক আছে, তো এই বাক্যটি যদি মনে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো, সেই C4 উদ্ভিদ যেগুলি আছে সেগুলি মনে রাখতে পারবো। এই প্রতিটি শব্দ দেখে বাক্যের মধ্যে সরোতে কি সরোগাম, ঠিক আছে, সরোগাম, এখনিতে কি ইখু, ঠিক আছে, ইখু উদ্ভিদ, এবং কি ভূমিতে কি ভুট্টা, C4 উদ্ভিদ ভুট্টা, এবং ক্র্যাশে কি ক্র্যাব ঘাস, ঠিক আছে, গনুতে কি গিনি ঘাস, ঠিক আছে, এরপরে কি মোল্লারে কি মিল্লাত, ঠিক আছে, মিল্লাত, এবং কি কেউতে কি ক্রাউন, যে ক্রাউন চালটা আছে পাখিরা খেয়ে থাকে সাধারণত, মানুষও খায়, এবং চিনাতে কি চীনা। তো এই চীনা, ক্রাউন, মিল্লাত, গিনি ঘাস, ক্র্যাব, ভুট্টা, ইখু, সরগম এগুলি হচ্ছে কি C4 উদ্ভিদ। আর এগুলি যদি আমরা মনে রাখতে চাই তাহলে কি বাক্যটি যদি মনে রাখি তাহলে হবে কি, সরো এখনই ভূমি ক্র্যাশে গনু মোল্লারে কেউ চিনে না। শুরুতে কি হচ্ছে সরগম, ঠিক আছে, এখনিতে কি হচ্ছে ইখু, ভূমিতে কি ভুট্টা, ক্র্যাশে কি ক্র্যাব ঘাস, গনুতে গিনি ঘাস, এবং মোল্লারে কি মিল্লাত, এবং কেউতে কি কেউর কতে কি ক্রাউন, চিনেনার চতে কি চীনা। তো এখন ব্যাপারটি হচ্ছে আমরা দেখলাম যে C4 উদ্ভিদগুলি কীভাবে মনে রাখা যায়। তো বড় কথা হলো বিভ্রান্তির কোনো কারণ নেই, এটা আমরা জাস্ট এই বাক্যটি এই জন্যই মনে রাখবো জাস্ট আমরা জানি C4 উদ্ভিদটি কি, C4 উদ্ভিদগুলি চিনতে পারি। তাছাড়া এই বাক্যের কোনো আসলে এর কোনো আর্থিক শব্দ বা মানে রূপক অর্থ নেই। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। এরপর লেকচারে ইনশাল্লাহ আমরা কি বায়োলজির নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।